রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছে। পল্লবীস ওয়াইটি ব্লগে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত তোমাদের সকলকে। তো দীঘা ব্লগ পার্ট 2 এটা। তো রাতের দিকে মার খেয়েছিল ভাত, আর আমি আর রাখি দিয়ে খেয়েছিলাম যে রুমালি রুটি, সাথে ছিল ডিম তড়কা। তো তারপরের দিনই সকাল সকাল উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা উদয়পুর বিচে যাব, আর বিচেই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা করব। তো যেতে যেতেই ডান দিকে সর্বপ্রথম এই রেস্টুরেন্টটা দেখতে পেয়েছি, আর এখানেই আসলাম আমরা। মোটামুটি বেশ ভালো ছিল খাবার দাবার, টুকটাক শুধু আমার একটা খাবার বাদে সমস্ত খাবার ভালো ছিল। তো এইদিকে আমি নিয়েছিলাম, মানে আমি ডিসাইড করতে পারছিলাম না কী নেবো। তো মা বললো যে পেটাই পরোটা নিতে। তো পেটাই পরোটাটাই একমাত্র টকটক এসছে, বাদবাকি মুড়ি ঘুগনি টেস্টি ছিল। দিদিরা নিয়েছিল হচ্ছে আলু পরাঠা, ওটা তো সব থেকে বেস্ট আমার লেগেছে। যাই হোক, যেমনই হোক খেয়ে দিয়ে চলে আসলাম আমরা বিচের পাশে। এত সুন্দর লাগছে ভিউটা, কি বলবো। মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতেও হয়। আগের বছর আমরা দীঘা এসেছিলাম, আর এই বছরও দীঘা আসলাম। তো মোটামুটি আমাদের এখন ঘোরার জায়গা হচ্ছে এখন দীঘা হয়ে গেছে। কিন্তু যতবারই যায় না কেন ততবারই ভালো লাগে, বোর তো হই না একদমই। দীঘা যতবারই যাই ভালো লাগে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে নিউ দীঘা, ওল্ড দীঘার থেকেও নিউ দীঘায়। তো এর আগের বারেও এসেছি, মোহনা দেখতে যেতে পারিনি, এই বছরও যেতে পারিনি, কারণ আমাদের ঘুমটা বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, ঘুরতে এসেও ঘুমোতে বেশি পছন্দ করি আমি। আর এই যে দেখো, একটা স্লোমো ভিডিও করছিলাম আমরা সবাই মিলে। তো তিরিং বিরিং যে যেরকম পেরেছে সে সেরকম লাফিয়ে এত ভিডিও বানিয়েছি, এত মজা করেছি, কি বলবো, মজার আনন্দে আমরা সবাই ভিজে গেছি। এই যে মহুয়াদি, এই যে এখানে বাপি আছে, এখানে সবাই আছে, আর পুরো আমরা ভিজে গেছি। ফটো ভিডিও কমপ্লিট করে আমরা এই দিকটাতে চলে এসেছিলাম বসতে। তো ওদিকে একটু কাঁকড়া নেওয়া হচ্ছে। তারপর উদয়পুর বিচ থেকে আমরা চলে গেছিলাম রুম থেকে আবার স্নান করে, মানে নিউ দীঘাতে যাই। তো ওখানে বিচে স্নান করে তারপরে কিন্তু আবার রুমে আসি। আসার পরে এই যে আবার বেরিয়েছি, এখন আমরা রেডি সেডি হয়ে খেতে যাব। এখন দুপুরের লাঞ্চটা করতে হবে। তো এতদিন খুঁজে খুঁজে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, অবশ্যই তোমাদের বলবো। বাঙালি খাবার, চাইনিজ খাবার সমস্তই পাওয়া যায়। সত্যি বলতে শান্তি করে তৃপ্তি করে খেয়েছি যতবার এখানে খেয়েছি। দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। তো সন্ধ্যের দিকে এখন একটু রেডি হয়ে বেরোবো, যাব এই যে নতুন জগন্নাথ মন্দিরে। আগেরবার যখন এসেছিলাম তখনও আমার যাওয়া হয়ে ওঠেনি, তো তার জন্য এইবার যাব। সো ফাইনালি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এতটা সুন্দর মন্দিরটা, কি বলবো, পেঁচি মুখে লাগছে দেখতে। ভালো হয়ে গেছে। আমরা আজকে এত স্নান করেছি যে আমরা পুরো কালো হয়ে গেছি। যাই হোক, সামনের ভিউটা খুব সুন্দর, দেখতে হবে দি। যারা যারা এখনও যাওনি তারা কিন্তু দর্শন করে নাও, তবে ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। কিছু কিছু জায়গায় ভিডিও করতে পেরেছি, সেখানেই তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ সুন্দর মন্দিরটা, কি বলবো, অপূর্ব সুন্দর। আর এই যে সন্ধে সন্ধে আমরা গেছি, এই সময়টাই কিন্তু বেস্ট। মন্দিরে ঘুরে ফটো টটো তুলে ভিডিও করে আমরা চলে গিয়েছিলাম আবার একটুখানি কেনাকাটা করতে। যেহেতু দীঘাতে এসেছি, টুকটাক বাচ্চাদের জন্য তো জিনিসপত্র নিতে হবে, ভাইদের জন্য, বোনদের জন্য। তো তাদের জন্য টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে রাতের খাবারটা মানে রুমেই নিয়ে চলে এসেছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন। তো আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট।